নমস্কার বন্ধুরা। তো দেখো, 1 জুলাই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও শুরু করব। তো প্রথমে ডিটেলগুলো আলোচনা করব এবং তারপরে কিছু এমসিকিউ আছে। তো যারা যারা দেখোনি, আগের অলরেডি জুন থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও দেওয়া হয়েছে, তো প্লেলিস্টে অবশ্যই দেখে নেবে। তো আজকে চলো শুরু করি। কি বলেছে? জিএসটি দিবস 1 জুলাই। ভারতের নবম জিএসটি দিবস পালিত হলো, সেটা হলো 1 জুলাইয়ে। স্ট্যাটিক জিকে থেকে কীরকম কোশ্চেন আসে? 2017 সালে 1 জুলাই জিএসটি চালু হয়, যা ভারতের সংবিধানের 101তম সংশোধনী এবং এক দেশ এক কর নীতিতে পরিচালিত হয়। হলো, তাহলে জিএসটি দিবসটা কবে? 1 জুলাই। আর কত সালে? 2017 সালে। তারপরে দেখো, 77তম সিএ দিবস। সিএ মানে আমরা জানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আইসিএআই এর 77তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। দিবসগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো থেকে কোশ্চিন আসে আপকামিং যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে। স্ট্যাটিক জিকে থেকে দেখো, আইসিএআই ভারতের চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আইনের অধীনে 1949 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। নেক্সট আছে হলো মহারাষ্ট্রে অফশোর বিমানবন্দর। পালঘর উপকূলে ভারতের প্রথম অফশোর বিমানবন্দর তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। কোথায়? সেটা পালঘর। ভারতের উপকূল রেখা সাধারণত উপদ্বীপীয় অঞ্চলে বিস্তৃত এবং মহারাষ্ট্রের উপকূল রেখা দৈর্ঘ্য অনুযায়ী ভারতের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কত অবস্থানে? দ্বিতীয়। এটা কোথায় হচ্ছে? পালঘর। ভিবিজিআরএম আইন 1 জুলাই 2026 থেকে এই মিশন কার্যকর হয়েছে। স্ট্যাটিক জিকে দেখো, এই মিশনটি গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধির জন্য তৈরি, যা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে। এটার নাম হলো MGNREGA। হলো, তাহলে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ, এই ফুল ফর্মটা মনে রাখবে ভালো করে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এর আদলে কর্মদিবস বৃদ্ধির উপর জোর দেয়। তাহলে ভিবিজিআরএম আইন এটা কিন্তু 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। তবে পর্যটন মন্ত্রণালয় এবং গুগল ইন্ডিয়া ডিজিটাল প্রচারের জন্য পর্যটন মন্ত্রণালয় এবং গুগল ইন্ডিয়া চুক্তি করেছে। বর্তমানে ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী হলেন গজেন্দ্র সিং শেখাওয়াত এবং গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও হলেন সুন্দর পিচাই। তাহলে গুগলের প্রধান যেটা সিইও সেটা হলো সুন্দর পিচাই, আর হলো বর্তমানে যেটা ভারতের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী কিন্তু গজেন্দ্র সিং। তাহলে পর্যটন যে মন্ত্রণালয় আর গুগল ইন্ডিয়া মিলে কিন্তু একটা চুক্তি করেছে ডিজিটাল প্রচারের জন্য। নতুন বায়ুসেনা ভাইস চিফ এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত নতুন ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হয়েছেন। কে হয়েছেন? আশুতোষ দীক্ষিত। ভারতীয় বায়ুসেনার সদর দপ্তর দিল্লিতে অবস্থিত এবং এটি ভারতের প্রতিরক্ষা বাহিনীর অন্যতম প্রধান শাখা। কোথায়? দিল্লিতে অবস্থিত। নেক্সট দেখো, সুমন রোডম্যাপ 2030। মাতৃমৃত্যু যেটা কমানোর লক্ষ্যে এই রোডম্যাপ চালু হয়েছে। সুমনের ফুল ফর্ম দেখো, সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন। সুরক্ষিত মাতৃত্ব আশ্বাসন উদ্যোগটি মূলত প্রসূতি যে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের সাথে যুক্ত। তো এটার নাম আসতে পারে যে সুমন কার সঙ্গে যুক্ত, তো সেই মাতৃমৃত্যু কমানোর ক্ষেত্রে যেটা প্রসূতি যে স্বাস্থ্যসেবা সেটা কিন্তু প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে কিন্তু এটা। তারপরে এনআইএ বিনিয়োগ। এনআইএ সরকার 30,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। স্ট্যাটিক জিকে দেখো, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ভারতের এমন একটি ফান্ড যা মূলত দীর্ঘমেয়াদী অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করে। কত টাকা? 30,000 কোটি টাকা। নেক্সট দেখো, ইওসিআই কার্ড। বিদেশ মন্ত্রক ওসিআই কার্ডের ডিজিটাল সংস্করণ চালু করেছে। স্ট্যাটিক জিকে দেখো, ওসিআই যেটা সেটা কার্ডধারী ব্যক্তিরা ভারতের নাগরিক নন, তবে তারা ভারতের আজীবন ভ্রমণের সুবিধা পেয়ে থাকেন। এটার কার্ডের মানে যে যারা ভারতের নাগরিক হবেন না কিন্তু আজীবন ভ্রমণের যেটা সুবিধা সেটা পাবেন। বোঝা গেল? নেক্সট দেখো, আরবিআই এর আর্থিক স্থায়িত্ব রিপোর্ট। ব্যাংকিং সেক্টরে জিএনপিএ রেকর্ড 1.8%-এ নেমে এসেছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হবে এবং এর সদর দপ্তর মুম্বাইয়ের দালালি স্ট্রিটের কাছে অবস্থিত। নেক্সট হলো দেখো কি বলেছে, ইপিএফও সিটিস প্রজেক্ট। ইপিএফও তার পরিষেবাকে আরও দ্রুত এবং স্বচ্ছ করতে কেন্দ্রীয় আইটি সিস্টেম যেটা সিটিস চালু করেছে। স্ট্যাটিক জিকে থেকে দেখো, ইপিএফও হলো শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে একটি বিধিবদ্ধ সংস্থা যা কর্মীদের ভবিষ্যৎ তহবিল পরিচালনা করে। ভারতীয় ন্যায় সংহিতা
বিএনএস। 1 জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার প্রেক্ষিতে 64টি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ল্যাব চালু হয়েছে। স্ট্যাটিক জিকে দেখো, এটি ব্রিটিশ আমলের আইপিসি বা ভারতীয় দণ্ডবিধির পরিবর্তিত রূপ, যা আধুনিক বিচার ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। হলো জাতীয় চিকিৎসক দিবস, ন্যাশনাল ডক্টরস ডে। 1 জুলাই ভারতের প্রয়াত ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়েছে। স্ট্যাটিক জিকে দেখো, ডক্টর বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন এবং তাকে আধুনিক পশ্চিমবঙ্গের রূপকারও বলা হয়। তাই জন্য 1 জুলাই কিন্তু চিকিৎসক দিবস যেটা জাতীয়, সেটা কিন্তু পালন করা হয়। পশ্চিমবঙ্গ ও বাজি শিল্প। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বাজি শিল্পকে ইকো ফ্রেন্ডলি বা সবুজ বাজি তৈরিতে রূপান্তরিত করতে নতুন নীতি ঘোষণা করেছে। ভারতের বাজি শিল্পের প্রধান কেন্দ্র হলো তামিলনাড়ুর শিবকাশি। কোথায়? তামিলনাড়ুর শিবকাশি। কেরল ডিজিটাল কৃষি। কেরল সরকার রাজ্যের ক্ষুদ্র কৃষকদের জন্য কৃষি নামক এআই ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে। স্ট্যাটিক জিকে দেখো, কেরলকে ভারতের মশলার বাগান বলা হয় এবং এখানে সাক্ষরতার হার কিন্তু সর্বোচ্চ অন্যান্য রাজ্যের তুলনায়। সেসেলস সফর। ভারতের নৌবাহিনী এবং সেসেলস কোস্ট গার্ডের মধ্যে যৌথ মহড়া শুরু হয়েছে। কার মধ্যে? ভারতের নৌবাহিনী, নেভির মধ্যে, নেভি এবং সেসেলস। আর সেসেলস ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ, যার মুদ্রা হলো সেসেলস রুপি। কোথায় অবস্থিত? ভারত মহাসাগরে। আর এটা মুদ্রাটা মনে রাখবে সেসেলস রুপি, শুধু আমাদের যেমন রুপি সেরকম এটা হলো সেসেলস রুপি। নতুন এনবিএফসি নীতি। আরবিআই বৃহৎ নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির জন্য কঠোর ঝুঁকি ব্যবস্থাপন্ন নীতি কার্যকর করেছে। স্ট্যাটিক জিকে দেখো, এনবিএফসি এমন আর্থিক প্রতিষ্ঠান যা ব্যাংকিং লাইসেন্স ছাড়াই ঋণ প্রদানের কাজ করে। নেক্সট হলো আইআইটি মাদ্রাজ ও এআই গবেষণা। আইআইটি মাদ্রাজ এবং নিভিডিয়া যেটা এআই গবেষণার জন্য একটি নতুন সুপার কম্পিউটিং সেন্টার স্থাপনের ঘোষণা করেছে। কে? আইআইটি মাদ্রাজ এবং নিভিডিয়া, নামটা মনে রাখবে। স্ট্যাটিক জিকে দেখো, আইআইটি মাদ্রাজ ভারতের অন্যতম প্রাচীন আইআইটি এবং 1959 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট হলো বিশ্বজুড়ে জলবায়ু সতর্কতা। রাষ্ট্রসংঘের রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ায় গত 10 বছরের তুলনায় এবছর তাপপ্রবাহের সময়কাল 15 দিন বৃদ্ধি পেয়েছে। সাধারণত ভারতীয় আবহাওয়া বিভাগ যেটা আইএমডি তাপপ্রবাহের সতর্কতা জারি করে। কে? আইএমডি। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। 1 জুলাই থেকে মুদ্রা যোজনার আওতায় ঋণের সর্বোচ্চ সীমা 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। স্ট্যাটিক জিকে দেখো, এই প্রকল্পটি 2015 সালে ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে সহায়তা করার জন্য চালু করা হয়েছিল। হলো, তো আজকে ডিটেলগুলো আলোচনা করলাম। এবার এমসিকিউ টেস্ট আছে। দেখো কি বলেছে, ভারতের নবম জিএসটি যেটা দিবস কবে পালিত হলো? 1 জুলাই, 15 আগস্ট, 26 জানুয়ারি, 30 জুন। তাহলে এটা 1 জুলাই। তারপরে দেখো, আইসিএআই এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইসিএআই মুম্বাই, কলকাতা, নয়াদিল্লি, চেন্নাই। তাহলে এটা নয়াদিল্লি বা নিউ দিল্লিতে। ভারতের প্রথম অফশোর বিমানবন্দর নির্মাণের জন্য কোন রাজ্য অনুমোদন দিয়েছে? গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা। সেটা হলো এটা মহারাষ্ট্র। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন যেটা ভিভিজিআরএম কবে থেকে কার্যকর হয়েছে? 1 জানুয়ারি, 1 জুন, 1 জুলাই, 15 আগস্ট। 1 জুলাই। গুগলের বর্তমান সিইও কে? সত্য নাদেলা, সুন্দর পিচাই, টিম কুক, মার্ক জাকারবার্গ। মার্ক জাকারবার্গ তো ফেসবুকের, সুন্দর পিচাই হলো গুগলের বর্তমান সিইও। বর্তমানে ভারতীয় বায়ুসেনার ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ কে? আশুতোষ দীক্ষিত। হ্যাঁ। তারপরে দেখো, সুমন রোডম্যাপের মূল লক্ষ্য কি? এই যে এরকম টাইপের কোশ্চেন আসে, এর জন্য এমসিকিউ এইভাবে দেওয়া। ডিজিটাল সাক্ষরতা না, ডিজিটাল সাক্ষরতা নয়, মাতৃমৃত্যুর হার কমানো। তাহলে সুমন যেটা, সেটা কার সাথে রিলেটেড? মাতৃমৃত্যুর। সৌরশক্তি উৎপাদনও নয়, কৃষির উন্নয়নও নয়। এবার দেখো, এটা না জানলে কিন্তু সুমন আমরা কিন্তু এরকম টাইপের কোশ্চেনগুলো করতে পারি না, এই জন্যই এটা প্র্যাকটিস করা দরকার। ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এনআইআই এর সরকারি কত কোটি টাকা বিনিয়োগ করছে? 10,000, 30,000, 20,000, 50,000। তাহলে 30,000 টাকা, কোটি টাকা। ওসিআই কার্ডের পূর্ণরূপ। ওসিআই এর ফুল ফর্ম হলো ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া, অনলাইন সিটিজেন অফ ইন্ডিয়া, অফিসিয়াল সিটিজেন অফ ইন্ডিয়া, কোনোটি না। তাহলে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া হলো ওসিআই। নেক্সট দেখো, ভারতের রিজার্ভ ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? 1935, 1947, 1950, 1952, 1935। ইপিএফও কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? অর্থ, শ্রম ও কর্মসংস্থান, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা। তাহলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
নেক্সট হলো আধুনিক বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আইনটি কি? ভারতীয় ন্যায় সংহিতা। হ্যাঁ, সেটাই হলো আধুনিক বিচার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কার জন্মবার্ষিকী উপলক্ষে 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বিসি রায়, এপিজে আব্দুল কালাম, জগদীশ চন্দ্র বসু, প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তাহলে বিসি রায়, বিধানচন্দ্র রায়। ভারতের বাজি শিল্পের প্রধান কেন্দ্র কোনটি? কলকাতা, শিবকাশি, লুধিয়ানা, সুরাট। শিবকাশি। ভারতের মশলার বাগান বলা হয় কোন রাজ্যকে? আসাম, কেরালা, কর্ণাটক, হিমাচল প্রদেশ। সেটা হলো কেরালা। সেসেলস দেশের রাজধানী কোনটি? ভিক্টোরিয়া, মালে, সুভা। তাহলে সেসেলস যে দেশটি সেটা হলো ভিক্টোরিয়া। হলো। এনবিএফসি এর পুরো নাম? নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, ন্যাশনাল ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, নন বেসিক ফিনান্সিয়াল কোম্পানি। তাহলে এটা হবে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি। ভারতের প্রথম আইআইটি কোনটা? আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাজ, আইআইটি খড়গপুর, আইআইটি দিল্লি, আইআইটি খড়গপুর। তাপপ্রবাহের সতর্কতা জারি করে কোন সংস্থা? আইএমডি। হ্যাঁ, এইটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা কবে চালু হয়েছিল? 2014, 2015, 2016, 2017, 2015। হলো। তো আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।